এক ব্যক্তির স্ত্রী মারা গেলেন। তখন তার বয়স মাত্র ৪৫ বছর। আশেপাশের সবাই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেন। কিন্তু তিনি বললেন, আমার স্ত্রীর সবথেকে বড় উপহার আমাদের ছেলে। ওকে নিয়ে আমার বাকিটা জীবন কেটে যাবে। তিনি নিজের জীবন উৎসর্গ করলেন ছেলের জন্য। ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন, এমনকি ছেলেকে বিয়ে দিয়ে ব্যবসার দায়িত্ব ছেলের হাতে তুলে দিলেন। এরপর সময় কাটানোর জন্য কখনো নিজের অফিসে, কখনো বন্ধুদের সঙ্গে যেতে শুরু করলেন। ছেলের বিয়ের পর তিনি আরও একাকী হয়ে পড়লেন। পুরো বাড়ির দায়িত্ব নিজের ছেলে এবং ছেলের স্ত্রীকে দিয়ে নিজেকে অনেক আড়ালে সরিয়ে নিলেন। ছেলের বিয়ের ১ বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলে অফিস থেকে এসে হাতমুখ ধুয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেলেন। বাবা খাওয়ার পরে দই চাইলেন আর বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে গেল। কিছুক্ষণ পর ছেলে তার বইয়ের সঙ্গে খাওয়ার খেতে বসল। টেবিলে পাত্র ভরা দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ছেলে বলল, বাবা, কাল আপনাকে কোর্টে যেতে হবে। আপনার বিয়ে হচ্ছে। বাবা বিস্মিত হয়। আমার আর বিয়ের দরকার কি? আমি তো তোমাকে তোমার মায়ের অভাব বুঝতে দেয়নি। এখন আবার বিয়ে কেন? ছেলে হেসে বললেন, বাবা, আমি নিজের জন্য মা আনছি না। আর আমার স্ত্রীর জন্য শাশুড়ি আনছি না। এই বিয়ে শুধু তোমার বিয়ের ব্যবস্থার জন্য। কাল থেকে আমি ভাড়াবাড়ি চলে যাব। অফিসে একজন কর্মচারীর মতো বেতন নিব। এবার আমার স্ত্রী বুঝবে বিয়ের মূল্য কত।